হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা গেট রেডি উইথ মি নিয়ে। তো আজকে আমি একটু কোথাও বেরোবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটা সিম্পল নো মেকআপ লুক, আর এটা তোমরা অফিসেও ক্যারি করতে পারো। তো এরকম একটা লুক তোমাদের সাথে কি আমি আউটফিটটার জন্য চুজ করেছি এই ডেনিম প্যান্টটা উইথ দিস শার্ট, অ্যান্ড এটাকে ভাবছি পেয়ার আপ করবো উইথ দিস ট্যাঙ্ক টপ। ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার, এটা পন্সের লাইট জেল ময়শ্চারাইজারটা খুব ভালো, মানে এটা আমার কারেন্ট ফেভারিট ময়শ্চারাইজার। সো এটা ইউজ করে নিতে আমার 3 নম্বর বটল এই সানস্ক্রিনটার, এবং এই সানস্ক্রিনটা এতটাই ভালো, মানে আমার সানস্ক্রিন নিয়ে খুব নখরা ছিল। মানে প্রথমত আমি সানস্ক্রিন ইউজ করতে পছন্দ করি না, দ্বিতীয়ত হচ্ছে যদিও বা সানস্ক্রিন ইউজ করে থাকি, মানে ওটা একটা বটলের পর সেকেন্ডলি আমি আর কোনো বটল ইউজ করি না। বাট এইটা একটা ফার্স্ট এভার সানস্ক্রিন যেটা আমি এতটা ইউজ করেছি, মানে যেটার আমি 3 নম্বর বটল কিনেছি, এটা আমার 3 নম্বর বটল। আমি তোমাদেরকে দেখাতে পারি আমার পুরোনো বটলসগুলো, সেটা আমার এত ভালো লেগেছে। এটা আমি একদিন তোমাদের সাথে নিয়ে নিয়েছি। আমার একটা ছোট্ট কনসিলার কেন বলছি ভাই, কনসিলার নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে। এটা একটু ম্যাট টাইপের, সো আমি এটাকে একটু ডাইলিউট করে নেবো উইথ দিস সানস্ক্রিন। এটা যদি নাইট টাইম হতো আমি কোনো সিরাম বা আদার্স কোনো ময়শ্চারাইজারের সাথে অ্যাপ্লাই করে নিতাম, বাট যেহেতু ডে টাইমে বেরোচ্ছি, দ্যাটস ওয়াই আই এম ইউজিং ইট। সো এটাকে ভালো করে অ্যাক্টিভেট করে নেবো। অ্যাক্টিভেট করাটা কিন্তু মেন জিনিস। আফটার দ্যাট যেখানে যেখানে আমার ডার্ক সার্কেলস রয়েছে বা যেখানে আমার ডার্ক স্পটস রয়েছে, তো ওটা খুব বিরক্ত করছিল বলে হেয়ার ব্যান্ড করে নিয়েছি। সো এখানে আফটার দ্যাট এখানে এই পোর্শনটা দেখতে পাচ্ছি একটা ডার্ক স্পট রয়েছে, স্পটগুলোতে চট জলদি করে নিতে হবে। এবং এটা দিয়ে আমি আমার ফেসের হাইলাইটস পয়েন্টগুলোকে হাইলাইট করে নেবো। এখানে একটা কি বাজে একটা ফোড়া হয়েছে জানি না। সো ব্লেন্ড করাটা কিন্তু খুব জরুরি একটা টাস্ক, এবং এই ব্লেন্ডিংটাকে আমাদেরকে খুব ভালো করে করতে হবে। ওই ডার্ক স্পটটাকে নিয়ে আদার হ্যান্ড আমি ওটাকেই আমার আই শ্যাডো বেস হিসেবে ইউজ করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেমভাবে করতে পারো, এবং পুরো ফেসটাকে এটা দিয়ে কনসিল করার পর এটা দিয়ে কিন্তু পুরো ব্লেন্ড করা, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিল অফ ক্যামেরা ব্লেন্ড করে নিই। কম্প্যাক্ট পাউডার, এখানে আমি লরিয়ালের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, এবং যেখানে যেখানে আমি জাস্ট কনসিলার অ্যাপ্লাই করেছি তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু স্পটটা কোনো পুরোপুরি ঢাকেনি। যেহেতু আমি ডে টাইম ইউজ করছি সেই জন্য আমি এটাই ইউজ করলাম, আদার্স আমি আর কিছু ইউজ করলাম না। আমার এই পোর্শনে, আপার লিপ পোর্শনে খুব বেশি পরিমাণে সোয়েট হয়, তো এখানটা আমি ভালো করে অ্যাপ্লাই করে পুরো জিনিসটাকে লক করে দিলাম। আমি আমার আইব্রোসও অ্যাপ্লাই করে চোখ চাপা খুব তাড়াতাড়ি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিতে হবে, একদম হালকা করে করতে সাহায্যে এই পিঙ্কি স্টোনটা নিয়ে। ক্যামেরা কেন জানি না কালারটা এত বিচ্ছিরি লাগে, সো ওই কালারটা নিয়ে জাস্ট আমি আমার আইলিডসে অ্যাপ্লাই করে নেবো র্যান্ডামলি, বিকজ আই হ্যাভেন্ট র্যান্ডামলি অ্যাপ্লাই করে নেবো আমার আইলিডসে, যাতে একটু কালারসও মনে হয়, বাট খুব একটা র্যান্ডামলি অ্যাপ্লাই করে নেবো। বাট হ্যাঁ, তুলে দিয়েছি ঠিকই কথা, বাট হালকা একটু রেখেই দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। র্যান্ডামলি একটু কাজল অ্যাপ্লাই করে নেবো, বাট হ্যাঁ একদম থিন লাইনে। সরি ফর দ্য নয়েজ, একদম বাড়ির সামনে রাস্তা, তাই জন্য আওয়াজ আসছে। একটু ম্যানেজ করে নিও তোমরা, নিয়ে কোনো রকমে ব্লেন্ড করে নেবো, বিকজ আর কিন্তু সময় নেই। এবার না বেরোলে আর আমি যেখানে যাওয়ার কথা, আমি খুব লেট হয়ে যাবো। জানি খুব বিচ্ছিরি শোনালো আওয়াজটা, কিছু করার নেই। এই যে হালকা করে স্মাচ করে নিয়েছি মাস্কারাটা আমার কালার প্যারেট, এটা ওই টুইন ওয়ান মাস্কারা, যেটা বলে এটা নাকি পাতলা আর ওটা নাকি ভলিউম করার জন্য। সো এই মাস্কারাটা আমি ভর্তি করে লাগিয়ে নেবো। নিচে এই লিপস্টিকটা আমি কিনেছিলাম জুডিও থেকে, বাট খুব একটা যে ভালো লেগেছে তা নয়, বাট কালারটা খুব ভালো, সো ওর জন্য ইউজ করছি। তো না আউটলাইন করে নেবো এটা দিয়েই, আমি আমার কোনো লিপ লাইনার ইউজ করবো না আজকে। বাট আমার লিপস্টিকের প্রত্যেকটা কালারই ক্যামেরাতে খুব বাজে আসে, কেন আছে জানি না। এই যে লিপটাকে লাইন করে নিয়েছি, এবং এই মাঝখানে আমি একটা নিউট্রাল শেড দেবো, লাইক পিঙ্ক নিউট্রাল শেড দেবো দিয়ে এটাকেই ওপর লিপসে, মানে আপার লিপসে এই করে নেবো, জাস্ট ট্যাপ। তো একটা অমবে লিপস আসে, জন্য পরে নিচ্ছি শুধুমাত্র এই ঘড়িটা, কারণ কানে অলরেডি এখানে একটা দুল আছে, ওই জন্য আর কিছু পরছি না, যেহেতু কাজে যাচ্ছি ওই জন্য আর কিছু পরছি না। এবং আমার রেগুলার বেসিসে কয়েকটা আংটি আছে, ওই আংটিগুলো পরে নিচ্ছি যাতে লুকটা মিনিমাল দেখতে লাগে, কারণ মুখটা তো আমরা মেয়ে মানুষ, আমরা তো সাজতেই পারি। অ্যান্ড অ্যাক্সেসারিজের জন্য ডান, আর আমি কিছু অ্যাক্সেসারিজ করছি। দিস ইজ মাই ফাইনাল লুক, এবং ব্যাগও নিয়ে নিয়েছি,
এবার চলো বেরাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই।